আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? এই জন্য মনে রাখবেন, শুধু যুগে যুগে আমার আপনার বিপদ আসে নাই, শুধু শুধু আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয় নাই, শুধু শুধু আমার আপনার রোগ বিমার হয় নাই। আরে আল্লাহ হাবিবদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষার মধ্যে পালাইছেন। তার মাঝে অন্যতম একজন আল্লাহর পয়গম্বর হইছে, যিনার নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনার অনেক ধন সম্পদ ছিল, ধন দৌলত ছিল, যিনার 5 জন সন্তান ছিল, 4 জন বিবি ছিল, অনেক ধন সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কোনো কিছুর কমতি ছিল না, রাজা বাহাদুরির কোনো হাল তিনার কম ছিল না। কিন্তু যেই মাত্র হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে পানাপিল্লা হয়ে গেলেন, আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেলেন। ইন দি মিন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতাদের সাথে কথা বলতেছেন আর বলতেছেন, ফেরেশতারা রে, ও দুনিয়ার জমিনের ফেরেশতা রে, দেখা যা, দেখা যা। তোরা না একসময় বলছিলি আল্লাহ দুনিয়ার জমিনে কেন মানুষ পাঠাইবেন? আমরা তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। দুনিয়ার জমিনে কেন মানুষ পাঠাইবেন? আমরা তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট গো আল্লাহ। আল্লাহ কই না রে ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা গুনাহ করবে কয় বছর? 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর যা গুনাহ করতে পারে আমার বান্দা গুনাহ করবে। নামাজ না পড়িরা করবে, রোজা না রাইখা করবে, হাইরে হোক হালাল না মাইনা করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, গুনাহ করে ফেলবে। কিন্তু মনে রাখবি রে বান্দার দল, ওই সরবারির জমিনে ঈদে মিলাদুন নবীর আয়োজন সাজানো হইল। এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে পয়সা জীবনের শেষ মাহফিল মনে কইরা 2টা ফুটা চোখের পানি যদি কোনো বান্দা ফালাইতে পারে রে, পিছনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। এই জন্য বলে ফেরেশতারে, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি আল্লাহ কেন দুনিয়া জমিনে বান্দা পাঠাইছি আমি জানি, দুনিয়া জমিনে কেন পয়গম্বর পাঠাইলাম আমি জানি, কেন সাহাবী তাবে তাবেইন আমি স্টাফ আমি তাদেরকে পাঠাইলাম আমি জানি। তারা গুনাহ করবে, আবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি খুশি হইয়া যাব, আমি তাদেরকে মাফ কইরা দিব। এই যে মাত্র আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন, ইবাদত করার সময় যে মাত্র শয়তান আইসা কইতাছে, আল্লাহ গো আপনার আইয়ুব নবীর তো কোনো কিছুর কমতি নাই। আইয়ুব নবী ইবাদত না করলে কেডা ইবাদত করব? আইয়ুব নবীর বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আইয়ুব নবী ধন সম্পদের অভাব নাই, বিবি 1 জন না, 2 জন না, 3 জন না, 4 জন, ছেলে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5 জন। তার ব্যবসা আছে, বাণিজ্য আছে, উটের খামার আছে, বকরির খামার আছে, কোনো কিছু দুনিয়ার জমিনে কমতি নাই। সকল কিছু পাইয়া আইয়ুব নবী আপনার ইবাদত করে। নাউজুবিল্লাহ কইতেন না? যেই মাত্র শয়তান আল্লাহকে বলতেছে কথা, আল্লাহ কই না রে, আমার বান্দারে তো আমি এমনিতে পয়গম্বর বানাই নাই, নিশ্চয় আমি তাকে জানি, তাকে চিনি, তার এটা যোগ্য বিদায় তাকে আমি পয়গম্বর বানাইলাম। কন্যা আল্লাহ এটা আমি বিশ্বাস করি না। শয়তানের কাজ তো হচ্ছে ইমানদারকে ধোঁকা দেওয়া, আল্লাহর সাথে তর্ক করা, ইমানদারকে বেঈমান বানানোর জন্য শয়তানের বুদ্ধি। এই জন্য শয়তান কয় না, আল্লাহ গো আপনি
আপনি আপনার বন্ধু মুস্তফার থেকে তার সন্তান কাইরা নেন, তার বকরির খামার কাইরা নেন, তার বিবি কাইরা নেন, দেখবেন তার ইবাদত বন্ধ হয়ে যাবে, দেখবেন আপনাকে ডাকা বন্ধ হয়ে যাবে, দেখবেন আইয়ুব নবীর আল্লাহর প্রতি যে একটা বিশ্বাস আকাঙ্ক্ষা ওইটা বন্ধ হয়ে যাবে। যেই মাত্র শয়তান এই কথা বললেন, আল্লাহ কই শয়তান রে ও সাও ফেরেশতার দল, তোমরা শুইনা রাখো, তোমরা দেখা রাখো রে, আমি আমার বান্দারে, আমি আমার নবীরে এত সম্পদ দিয়েছি, তার জন্য আমার ইবাদত করে না, আমাকে খুশি করার জন্য ইবাদত করে, তারপরও যত তোমরা বলছো আমি তাকে পরীক্ষার মধ্যে ফালাই। ইন দি মিন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আইয়ুব নবীর 5 সন্তান। কয় সন্তান? আইয়ুব নবীর 5 সন্তান। পড়ার জন্য একজন হুজুরের কাছে যাইতেন, মুক্ত কোরআন শিখার জন্য যাইতেন। ইন্ডিমির টাইমে যখন কোরআন শিখতে তিনি ওই হুজুরের কাছে গেলেন, আরে এমন এক জায়গায় কোরআন শিক্ষা করে গো, আরে পাশে কোনো পাখির আওয়াজ নাই, কোনো কিছুর আওয়াজ নাই, চারপাশে দেওয়াল দেওয়া, বাউন্ডারি দেওয়া, ওই নিঝুম জায়গায় কোরআন শিখে প্রত্যেকটা দিন যায়। যে মাত্র কইছে শয়তান আল্লাহ গো, আপনি আপনার বন্ধুকে একটাবার পরীক্ষার মধ্যে ফালাইয়া দেখেন, দেখবেন আপনার ইবাদত বন্ধ হয়ে যাইব। আল্লাহ শয়তানকে দেখার জন্য বললে, ওই শয়তান দেখ দেখ আমি আমার বন্ধু নবীকে কিভাবে পরীক্ষার মধ্যে ফালাই। 5 সন্তান পড়ার জন্য গেল, পড়ার জন্য বসলো, উপর থেকে দেওয়ালটা তাদের মাথার উপরে, শরীর উপরে ভেঙে পড়লো, সাথে সাথে 5 জন সন্তান দুনিয়া জমিন থেকে বিদায় নিল। ইন দি মিন টাইমে যেই মাত্র খবর গেল রে, আইয়ুব নবীর কাছে খবর গেল, ও আইয়ুব নবী গো, আপনি আল্লাহর ইবাদত করেন, আপনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন, এখান দিয়ে তো আপনার 5 জন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আইয়ুব নবীর কয়, নবী ও আপনার 5 জন সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, আমার নবী কান্না করে না, মায়াও করে না রে, হায়রে গর্বের শাল, 7,000 দল সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তা আবার 1 জন 2 জন নয়, 5 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী শুইনা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হইয়া গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার জমিনের ও ফেরেশতার দল, ও শয়তানের দল, চাইয়া দেখ, চাইয়া দেখ, তুই না কইছস আমার আইয়ুবরে পরীক্ষার মধ্যে ফালাইলে ইবাদত করতো না, সন্তানের মরণ কথা শুই না, আইরে আমার ইবাদত ছাড়ে না, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালা হচ্ছে চূড়ান্ত ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, আল্লাহ যা করবে বান্দার ভালোর জন্য, মঙ্গলের জন্য করবে, তা ভেবে তিনি শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। আইরে শয়তান আবার বুদ্ধি খাড়াইয়া কইতাছে, আল্লাহ গো, আপনি তো সন্তান কাইরা নিলেন, কিন্তু ধন সম্পদ কাইরা নেন নাই, আপনি সন্তান কাইরা নিলেন, আপনি তো তিনার থেকে তিনার সম্পদ কাইরা নেন নাই। শয়তানে যেমন ভাবে ধরতেছে আল্লাহ করতেছে, আল্লাহ কই তার সন্তান মাইরা আনলাম, তারপরও তোরা বুঝি প্রমাণ পাস নাই, এবার বুঝি তার সম্পদ তার থেকে চিনাইয়া নিতে হবে। ঠিক আছে, আমার বন্ধুকে যত ধরনের পরীক্ষা পালানোর দরকার আমি পালাবো, তারপরও তোদেরকে আমি দেখা ছাড়বো যে আমার বন্ধু মুস্তফা, আমার বান্দা আমার ইবাদতে মশগুল আছেন, কখনো আমার প্রতি অভিযোগ করে না। আমরা তো আমাদের পেটের ব্যথা আল্লাহ কি আর কাউরে দেখেন না, আল্লাহকে শুধু আরে দেখছে আর পেট ব্যথা হইয়া গেছে। আইরে আমার গরু মারা গেছে, আল্লাহ কি আর মানুষের গরুগুলা দেখলো না, আমার গরুটা মইরা গেছে, হাঁস মইরা গেছে, হাঁস চুরি লইয়া গেছে, আইরে কারো মুরগা দেখে না, হাঁস দেখে না, আল্লাহ কি আমারটা দেখলো। আইরে ব্যবসার মধ্যে বরকত কম হইছে, আইরে আল্লাহর দোষ দিয়া ফালাইছে, কিন্তু আরো যে 10 বছর ব্যবসা ভালো হইছে রে বান্দার দোল, একটা
একটা বার তো আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একটা বার তো আল্লাহকে বেশি করে সেজদা দিলি না, একটা বারও তো আল্লাহকে বেশি করে ডাকলি না। কিন্তু কিছু থেকে কিছু হইলে আল্লাহর দোষ, কিছু থেকে কিছু হইলে আল্লাহর মাবুদের দোষ দিয়া ফালাস। এই জন্য আল্লাহ খুশি না, আল্লাহ নারাজ হইয়া যায়। সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন, যদি একজনের ইবাদত করেন আপনার বরকত দিবে একজন, তিনি কে? আল্লাহ বরকত দিবে। দেখেন এইবার মনোযোগ দিয়ে, যেই মাত্র বললেন তার সন্তান নিছেন কিন্তু সম্পদ তো নেন নাই, এই জন্য হয়তো বা তার মন খারাপ হয় নাই। এবার কি করলেন, আইয়ুব নবীর যতগুলো বকরির খামার ছিল রে, আইয়ুব নবীর যতগুলো বকরি ছিল, যতগুলো পশু পাখি ছিল, সকল পশু পাখিগুলো জ্বর তুফানের সাথে সাথে সকল পশু পাখিগুলো আল্লাহ দুনিয়া জমিন থেকে নিয়ে আনিছেন, তারা মরে গিয়েছে। আইয়ুব নবীর কাছে খবর আসলো, আইয়ুব নবী গো, আপনার তো ওই দুম্বার আপনার তো বকরির খামারটা নষ্ট হয়ে গেছে, বকরি সকলগুলা মারা গেছে। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ। যে বকরি দিয়ে আইয়ুব নবী চলতেন, যে বকরি ফলাফল করে আইয়ুব নবী সংসার চালাইতেন, নিজের পথ প্রতিবাদ করাইতেন, কিন্তু ওই তিনার ওই ইনকামের জায়গাটা, ওই বকরির খামারটা তিনার নষ্ট হয়ে গেছে। তিনার সন্তান নিয়ে গেল, তিনার বকরির খামার নিয়ে গেল, তিনার যে টাকা আইতো, টাকা জিনার থেকে ইনকাম হইতো, টাকার আসার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ইন্ডিমিন টাইমে শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ গো, সন্তান গেল, সম্পদ গেল, দম গেল, দৌলত গেল, কিন্তু আইয়ুব নবীর তো 4 জন বিবি আছে, হয়তো বা বিবিদের মায়ায় পইরা হয়তো বিবিদের জন্য খুশি হয়ে আপনার ইবাদত করে। এবার বললেন না না, আমার আইয়ুব নবী দুনিয়ার পাগল নয়, আমার আইয়ুব নবী ধন সম্পদ ধন দৌলতের পাগল নয়। এই মাত্র এই কথা বললেন, আল্লাহ কি করলেন, আরেকটা পরীক্ষার মধ্যে ফলাইলেন। আইয়ুব নবীকে কি করলেন, এবার শরীরের মধ্যে পোকা দিলেন, শরীরের মধ্যে রোগ দিলেন। শরীরের মধ্যে রোগ দেওয়ার পরে তিনার 4 জন বিবির মধ্যে 3 জন বিবি চইলা গেল। আল্লাহ কয়, ও শয়তান, এবার দেখা যা, আইয়ুব নবীর বিবি চইলা গেল, সম্পদ চইলা গেল, সন্তান মারা গেল, আইয়ুব নবীর শরীরে রোগ হইল রে, তারপরও আইয়ুব নবী ইবাদত ছাড়ে না, তারপরও আইয়ুব নবী ইবাদত ছাড়ে না, বরং ওই মুহূর্তে আইয়ুব নবী আসমানে হাত বাড়াইয়া দিল, আল্লাহ গো, হাতে পুছন দিছেন কোনো দুঃখ নাই, পায়ে পুছন দিছেন কোনো দুঃখ নাই, গালে পুছন দিছেন কোনো দুঃখ নাই, পেটে পিঠে আমার পুরোটা শরীর অঙ্গের মধ্যে আপনি পুছন দিছেন, বিছি দিছেন, কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ গো, আমার যে পুরা মুখটা পুছন দইরা গেল, যে জিহ্বা দিয়ে আমি আপনার ইবাদত করি, যে জিহ্বা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেই, ওই জিহ্বার মধ্যে যেন কিরা না হয়, ওই জিহ্বার মধ্যে যেন পুছন না হয়, তাহলে আল্লাহর নাম জপতে আমার কষ্ট হবে। এই ইন্ডিমিন টাইমে এত পরীক্ষার মধ্যে দিও আল্লাহর ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য তিনি কেমন ফানা ফিল্লা ছিলেন। এই 3 জন বিবি চইলা গেলেন, একজন বিবি চইলা গেলেন, আর সন্তান 5 সন্তান যখন মারা গেল, এক বিবি চইলা গেলেন, সম্পদ যখন চইলা গেল, আরেক বিবি চইলা গেলেন, শরীরে যখন পোকা হইল, শরীরে যখন পোচা হইল, তখন আরেক বিবি চইলা গেলেন। 3 বিবি যাওয়ার পরে একজন বিবি আছেন, যে বিবির নাম হচ্ছে বিবি রহিমা। সুবহানাল্লাহ। যে বিবির নাম হচ্ছে বিবি রহিমা। আইয়ুব নবী ডাক দিয়া কই, বিবি গো, সকল বিবি চইলা গেল, আমার সন্তানদেরকেও তো আল্লাহ নিয়ে আনিল। দেখেন কেমন পরীক্ষা, সম্পদ চইলা গেল, আমার আপন সন্তান দুনিয়ার থেকে চইলা গেল, শরীরটা পছন্দ হলো, 3 জন বিবি চইলা গেল,
এত কিছু হওয়ার পরেও তুমি রহিমা কেন এখনো রইয়া গেলা? ও সরবাড়ির মা, ও সরবাড়ির বন্ধুরা, ও সরবাড়ির আমার মা বোনেরা, একটু আজকের আলোচনাটা শ্রবণ করেন। হায় স্বামীর একদিন ইনকাম খারাপ হইলে হাই 10 দিনের জন্য খোটা দেন, একদিন কিছু না আনলে বলেন তুমি আমার জন্য কি আনছো? আরে সকল সময় হাজার আবদার পালন করার পরে যখন একটা আবদার রাখতে পারে না, মা মনটা দোষ দেয়া দেয় যে আপনি তো কখনো আমার জন্য কিছু করতে পারেন না। মনে রাখবেন স্বামী এমন একটা জিনিস যে স্বামীর ব্যাপারে বলেছেন, দুনিয়া জমিনে যদি কাউকে সেজদা দেওয়ার জন্য জায়গা রাখতাম, দুনিয়াতে যদি কাউকে সেজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, তাহলে আমার পরে আমি অনুমতি দিতাম স্বামীর পায়ে স্ত্রীকে সেজদা দেওয়ার জন্য। ওই মূল্যবান স্বামীর মনে কষ্ট দিয়েন না। একদিন খারাপ হবে, আল্লাহর কাছে দোয়া চান, স্বামীর জন্য দোয়া করেন, কেননা স্ত্রীর দোয়ার ফলে স্বামীর রুজি রোজগার ইনকামগুলো বৃদ্ধি হয়। এই জন্য যদি আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনার ইনকামের মধ্যে বরকত দিতে পারে কি পারে না? আইয়ুব নবী ডাক দেয়া কই বিবি, দুনিয়া সকল কিছু আমার থেকে চইলা গেল, বিবি চইলা গেল, তুমি কেন গেলা না? বিবি ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী গো, দুনিয়ার সবাই চইলা গেল, জানি না কেন গেল, তারা ভালো জানে, কিন্তু আমি তো হচ্ছি আপনার বিবি, আমি তো হচ্ছি আপনাকে ভালোবাসি আমার আল্লাহকে পাওয়ার জন্য। আপনার সুখের সময় ছিলাম, আপনার দুঃখের সময় যদি আমি না থাকি, আমি আল্লাহর সাথে নাফরমানি হয়ে যাবে। আমি যদি আপনার দুঃখের সময় না থাকি, আমি আল্লাহর কাছে যাই আটকা পড়বো, আল্লাহর দরবারে আটকা পড়া যাব। এই জন্য দুনিয়ার সবাই আপনার সাথে বেঈমানি করলেও, দুনিয়ার সবাই আপনার থেকে গেলেও আমি রহিমা যাব না। ওই রহিমা বিবি স্বামীর কেমন খেদমত করছে জানেননি? স্বামীর পিঠের মধ্যে পোকা হাঁটতেছে, পিঠের মধ্যে পুছন ধরছে, ওই পিঠের ময়লাগুলো তিনি হাত দিয়ে সাফ করতেন, ওই পিঠের ময়লাগুলো তিনি আর মুখ দিয়ে সাফ করতেন, ওই পিঠের পুঁজগুলো তিনি আর মুখ দিয়ে তিনি টেনে টেনে প্রসেসিং করতেন, ওই মুখ দিয়ে তিনি তিনার স্বামীর খেদমত করতেন, হাত দিয়ে তিনার শরীরটা মালিশ কইরা দিতেন। এমন খেদমত করেছেন, কখনো স্বামীকে ভুলে নাই, কখনো স্বামীকে অবহেলা করে নাই। এখন আমাদের বিবিরা তো হইলে হাই রে, একদিনের জায়গায় 10 দিন রোগ হইলে হাই রে, আল্লাহ কি আর কাউরে দেখে নাই? আমার কুফালো বুঝে রোগ হলা বেড়াই জুটছে, কি কয়? রোগ হলা বেড়া, স্বামী কয় না তো, বেড়া। কিতা কয়? বেড়া। বেড়ার শরীর বালা, বিবি ভালা, বেড়ার শরীর খারাপ, বেড়ার টাকা কইমা যায়, তখন স্বামীর থেকে বেড়া হইয়া যায়। আছে না? দেখবেন দুঃখের সময় কেউ থাকে, হাইরে দেখবেন সুখের সময় দেখবেন আপনি যারে চিনেন না, হেতু কব কিরে বাইভূত বালা শুসনি, আরে কথা কোন বাইভূত বালা শুন, কিন্তু কথাটাই চিনি না। আছে না? টিয়া আছে, ব্যবসা আছে, দন দৌলত আছে, ধন সম্পদ আছে, আমার সব আছে, কিন্তু যাতে চিনি না, এত কয় বাইভূত বালা আসস নি। আর যখন আমি দুঃখে থাকবো, খাইতে পারতাম না, চলতে পারতাম না, তখন আপন শাসও মুখে নেই। মিশা কইছি, মিশা কইছি, বাস্তব না? সুখের সময় যাত্রে চিনেন না, যাতে আপনার চিনে না, এত আপনার পকেটের দিকে ছায়া কয় বাইফুত বন্ধুরে, বাইয়ারে। কিন্তু যখন আপনার দুঃখের সময় চলে আসে, আপন শাসও আপনার দিক থেকে মুখ ফিরাইয়া নেয়। কিন্তু আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, যে আল্লাহ কই তোর ধন সম্পদ নাই, ধন দৌলত নাই, তোর হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, তোর দুনিয়ার জমিনে কেউ নাই, তোর মনে রাখবি যদিও কেউ নাই, কিন্তু আমি তোর জন্য আছি, আমি তোমার জন্য আছি। বিবি রহিমারে ডাক দেয়া কই, রহিমা গো,
দুনিয়া সবাই আমার থেকে চইলা গেল, তুমি কেন গেলা না? রহিমা ডাক দেয়া কই স্বামী গো, আপনার সুখের সময় ছিলাম, দুঃখের ভাগ বুঝে আমি নিব না, তাহলে তো আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে বিচার দিতে হবে। ইন টাইমে একদিন চইলা যা, 2 দিন চইলা যা, ওই যে ধন সম্পদ সারগার হইয়া গেল, ছাগলের বকরির খামার নষ্ট হইয়া গেল, ছেলে সন্তান রুজি রোজগার করার মতো কেউ নাই। হায় রে আইয়ুব নবীর গায়ে প্রচন্ড লোভ, এমন অবস্থায় তো রুজি রোজগার করতে পারবে না, কেউ কাজ দিব না, কোথায় কাজ করতেও পারবে না, এখন খাওয়ানোর মতো কেউ নাই, চলার মতো কিছু নাই। ইন টাইমে আইয়ুব নবীর বিবি, যিনার নাম হচ্ছে হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রহিমা কি করলেন? মানুষের বাড়ির মধ্যে গেলেন কাজ করার জন্য, মানুষের বাড়ির মধ্যে কাজ করতেন স্বামীর খেদমত করার জন্য, স্বামীকে খাওয়ানোর জন্য। একদিন চইলা যা, 2 দিন চইলা যা, হায় মানুষ কাজ দিতে চাই না। হায় বিবি রহিমার চুলগুলো ছিল অনেক লম্বা আর অনেক সুন্দর, সুবহানাল্লাহ। বিবি রহিমার চুলগুলো ছিল অনেক লম্বা আর চুলগুলো ছিল অনেক সুন্দর। দেখেন মা বোনরা একটু ফলো করেন, স্বামীর খেদমত কিভাবে করতে হয়, স্বামীর ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়। আর ওই স্বামী যদি আপনার মৃত্যুর সময় স্বীকৃতি দেয় যে আমার বিবি ভালো ছিলেন, আল্লাহ কয় স্বামীর ভালো ছিলেন এই কথা উচ্চারণের কারণে ওই বিবির আগের পিছের সকল গুনাহ মাফ করে ওই স্বামীর উসিলায় বিবিকে জান্নাত দিয়া দেয়। স্বামী অনেক মূল্যবান জিনিস, অনেক মূল্যবান সম্পদ। ওই বিবি কি করলেন? যখন 1 দিন 2 দিন 3 দিন চইলা যায়, হায়রে যাইতে যাইতে স্বামীর রোগও ভালো হয় না, হায়রে মানুষের বাড়ি কাজও মিলে না, এখন কি খাবে? 2 জন রোজা রাখা শুরু করলেন। রমজান আসতেছে না? আইয়ুব নবী কয় যেহেতু আমার ঘরে খানা নাই, তাহলে আমি আল্লাহর নিকট অর্জন করার জন্য রোজা রাখা শুরু কইরা দেই। এখন রোজা রাখবে, ইফতার তো করতে হবে, সেহরি করতে হবে, ওই খাওয়ার জন্য তেমন কোনো কিছু ছিল না। কিন্তু বিবি রহিমার চুলগুলো ছিল অনেক লম্বা, চুলগুলো ছিল অনেক সুন্দর। ওই চুলগুলো কি করলেন? ওই যুগের একজন বড় রাজরানী কি করলেন? তিনার চুলগুলো পছন্দ করলেন, চুলগুলো পছন্দ করলেন। আইনে ডাক দিয়ে কইলেন, বিবি রহিমা রে, আমি তোমাকে খাওয়া দিব, তোমাকে বরণ পোশাক দিব, তোমার স্বামীকে খাওয়ার জন্য আমি তোমাকে খাবার দিব, কিন্তু একটা কথা শুই না যাও ও বিবি রহিমা রে, দেখো তুমি আমার কথাটা মানতে পারবা কিনা। আই বিবি রহিমা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি গো, আপনি কি বলবেন আমাকে বলেন, আমি ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করার জন্য চেষ্টা করব। যেই মাত্র এই কথা বললেন, ওই রানী ডাক দিয়া কই, বিবি রহিমা রে, তোমার চুলগুলো আমার পছন্দ হয়, তোমার চুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তোমার চুলগুলা যদি কাইটা আমার কাছে দিতে পারো তাহলে আমি তোমাকে খাবার দিব। সুবহানাল্লাহ। কি পরীক্ষা! সন্তান নিল, সম্পদ নিল, বিবি নিল, শৈলে প্রথম ধরলো, ঘরে খাবার নাই, কত কষ্ট। তারপরে বিবিকে যখন বলল, এ রহিমা রে, তোমার চুলগুলো যদি কাইটা দিতে পারো আমি তোমাকে খাবার দিব। এখন বিবি রহিমার শোকে চুল, এত সুন্দর চুল, চুলের দিকে না তাকাইয়া স্বামীর দিকে তাকাইলেন। হায় আমি যদি না যাই আমার অসুস্থ স্বামী আরো অসুস্থ হইয়া যাবে, না খাইলে আরো শরীর খারাপ হয়ে যাবে, আর আমার শরীর ভালো আছে, আমার স্বামীর শরীর ভালো নাই। এই সময় যদি আমি আমার স্বামীর খেদমত জান প্রাণ দিয়ে যদি না করতে পারি, আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? আরে বিবি রহিমা করলেন, শখের চুলগুলো বিক্রি কইরা দিলেন, আর কিছু খানা স্বামীর জন্য
নিয়ে আসলেন। দেখেন এত পরীক্ষার মধ্যে আবার শয়তান কি করলো, একজন মহিলা সাইজা হাইরে আইয়ুব নবীর কাছে গেলেন। আইয়ুব নবীর কাছে ডাক দিয়া কয়, আইয়ুব নবী ও আইয়ুব নবী, আপনার বিবি কই যায় কি করে আপনি খবর রাখছেননি? নাউজুবিল্লাহ। মানে সকল কিছু হারানোর পরেও শয়তান একজন বিবি আছে, এই যা তো আইসে বেজাল লাগাইতো। বিল্লে কি লাগাইতো? বেজাল লাগাইতো। শয়তানের কাজে তো এসে বেজাল লাগান। শয়তানের কাজ কি? বেজাল লাগান। বেটার সন্তান নিল, সম্পদ নিল, শরীরে পোছন দিল, ধন সম্পদ সকল কিছু কাইরা নিল। লাস্ট পর্যন্ত একজন বিবি আছে, যে বিবি আইয়ুব নবীকে ছেড়ে যান নাই। ওই বিবি মানুষের বাড়ির কাজ করে আইয়ুব নবীর মুখে খাওয়া তুলে দেন। আরেকজন আইসা কইতেছে, নবী ও আপনার বিবি কই যায় কি করে খবর রাখছেন নি? আইয়ুব নবী কয়, আপনি যাই বলেন, দুনিয়া সবাই চলে গেছে, আমার বিবি যায় নাই। আর যে বিবি আমাকে ছেড়ে যায় নাই এই কঠিন মুহূর্তে, ওই বিবির প্রতি আমার আস্থা আছে, ওই বিবির প্রতি আমার বিশ্বাস আছে যে আমার বিবি যেখানে যায় কল্যাণের জন্য যায়, আমাকে দুই মুঠো খাওয়া আমার মুখে তুলে দেওয়ার জন্য যায়, কিন্তু যেভাবে যায় শরীয়ত মেনটেন করে যায়। যখন এই কথা বললেন, কয় আইয়ুব নবী জানি কথা বিশ্বাস করতেন না, কিন্তু আপনার বোর মাথার ঘুমটা ডালগি দিয়ে চাইয়েন, দেখবেন চুল কাটিয়ে লাইছে। কি কাটছে? চুল কাটছে। কোন চুল কাটে কার? সমাজে তারা অকর্ম কাজ করে, খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, তাদের তো চুল কাইটা দেয়, নাড়া কইরা দেয়, ঠিক না? এই কথা বললে কি রে, এতবার বললাম, আমি বলছি আমার বিবির প্রতি বিশ্বাস আছে, আবার বলতেছে যে মাথার ঘুমটা আলগি দিয়ে চাইতাম। তখন তিনার প্রতিও দেখবেন পুরুষ মানুষ যত কিছু করেন সকল কিছু মানতে রাজি, কিন্তু বিবির দুর্বলতা মানতে রাজি নাই। নিজে খাবে না, নিজে গালি শুনবে, কিন্তু বিবি গালি শুনবে, এটা কখনো মানতে রাজি নাই। নিজে যত শয়তানি বান্দামি বদমাশি যত কিছু আছে নিজে করব, কিন্তু বিবি হাঁস ওয়াক্ত নামাজ উঠতে হইব, আছে না? দেখবেন নিজে মসজিদে দরদ নাই, সপ্তাহে একবারও মনে করেন ফসুমি উড্ডা খাইও ওরে না, হেতো চাইবে দেখবেন বিবি নামাজি। কি নামাজি? তো এতে সকল কিছু মানে, কিন্তু বিবির বেলায় কোনো স্যাক্রিফাইস নাই। তখন যে মাত্র বিবির কাছে চলে আসছে, যে মাথার ঘুমটাটা আলগি দিয়া দেখবেন, তখন আইয়ুব নবী ভাবতে লাগলেন, কি রে কি কইল? তখন বিবি রহিমা যখন খাওয়া নিয়ে আসলেন, আইয়ুব নবী কয়, বিবি রে এতদিন খাওয়াই না দিছো, খাইছি, এতদিন সেবা করছো, তোমার সেবা আমি নিছি, আজকে যতক্ষণ পর্যন্ত তুমি মাথার ঘুমটা সরাইবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাতের খাওয়া খাইতাম না, যতক্ষণ পর্যন্ত তুমি সত্য কথা বলবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাতের খানা খাবো না, তোমার দেওয়া কোনো কথা আমি রাখবো না। যেই মাত্র এই কথা বললেন, বিবি রহিমা মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রে, এই খবর আবার আমার অসুস্থ স্বামী কেমনে পাইলো? হায়রে পাইছে তো শয়তানে জানাইছে। কে জানাইছে? শয়তানে জানাইছে খবর। আরে যে মাত্র বললেন, ও রহিমা রে, যতক্ষণ পর্যন্ত মাথার চুল দেখাইবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার খানা খাইতাম না। বিবি রহিমা ডাক দেয়া কই, নবী যত এই কথা বলে ফেলছে, তার কথাই চূড়ান্ত কথা, সে খাবে না। তাহলে কি করতে হবে? মাথার ঘুমটাটা আলগি দিতে হবে। এখন মাথার ঘুমটাটা উঠাইলেন, মাথার মধ্যে চুল নাই। যে মাত্র বললেন চুল নাই কেন রে? আইরে বিবি রহিমা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো,
হাইরে বাড়ির মধ্যে কাজ কইরা আপনারে খাওয়াইলাম, বাড়ির মধ্যে কাজ কইরা আপনাকে খাওয়াইলাম, হাইরে যেই মাত্র কাজ পাই নাই আমাকে একজন বলছে আমার চুলগুলো তিনাকে দিলে তিনি আমাকে খানা দিবেন, আর এই খানা আপনার স্বামীর মুখে আমি তুলে দিতে পারবো। এখন আমার কোনো উপায় নাই, আমার যাওয়ার কোনো রাস্তা নাই। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনার খেদমত করার জন্য, সেবা করার জন্য আমার শরীরের সৌন্দর্য, নারীর সৌন্দর্য হচ্ছে চুলে, আমি আমার সৌন্দর্য বিক্রি কইরা আপনার জন্য আমি খাওয়া কিনলাম। আমার আল্লাহ কয় ও আমার ফেরেশতা রে, যেভাবে বলছো আমি আইয়ুব নবীকে পরীক্ষা করলাম, সন্তানের কথা বলছো সন্তান নিয়ে পরীক্ষা করলাম, বকরির খামারের কথা বলছো বকরির খামার নিয়ে পরীক্ষা করলাম, বিবি আছে বলছো বিবি নিয়ে পরীক্ষা করলাম, শরীর ভালো শরীরকে পোষণ দিয়ে আমি পরীক্ষা করলাম। কিন্তু চাইয়া দেখলে ফেরেশতার দল এত বিপদের পরে পইরা, এত বিপদের মধ্যে পইরা, এত বিপদের মধ্যে সমুখ হইয়া আমার আইয়ুব নবী কখনো আল্লাহর জিকির ছাড়ে নাই। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন আল্লাহ কই ফেরেশতা রে, ও ফেরেশতারি জীবনে তো কম পরীক্ষা আইয়ুব নবীর দেই নাই, আমার বন্ধু কষ্ট পায়, আমার সহ্য হয় না। আল্লাহ কি করলেন, আল্লাহর রহমতের কুদরতি বাতাস দিয়া রহিমার মুখে এমন একটা মেডিসিন দিয়া দিলেন, আর এই শরীরে যেই কোনো জায়গা দিয়া, পেট মুবারকের জায়গা দিয়া আইরে পুছন জায়গার মধ্যে চুমা দেয়, চুমা দেওয়ার সাথে সাথে পোষণগুলো ভালো হইয়া যায়। তাহলে যত বিপদ আসুক, বালা মুসিবত আসুক, বিশ্বাস রাখবো একজনের উপর, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর প্রতি বিশ্বাস আমরা রাখতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? ওই আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখেন আর আমার নবীর মোহাব্বত যদি অন্তরে রাখেন রে বাবা, মনে রাখবেন দুনিয়ার জমিনে কোনো বিপদ আপনাকে ঘেরাও করতে পারবে না, বিপদ আসলেও বেশিক্ষণ থাকবে না। বড় বড় বিপদের মধ্যে আমার আকাকে, আমার রসুলকে আপনি স্মরণ করবেন, দেখবেন আপনার বিপদগুলো দূর হয়ে যাবে আমার রসুলের উসিলায়। সুবহানাল্লাহ।